সাহস, তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ মারলাম। ছি তিন্নি ছি, এত নোংরা তোমার মন, এত জঘন্য তোমার রুচিবোধ। রতিন! যে নারী বিয়ের আগে পরপুরুষের কাছে নিজেকে বিলিয়ে দিতে চায়, সেই সব নারীদের আমি মনে প্রাণে ঘৃণা করি। দূর হয়ে যাও এখান থেকে। রতিন! খালি হাতে ফিরে যাওয়ার মতো তিন্নি নয়। আজ যতখানি মান সম্মান আমি হারালাম, তার থেকে অনেক বেশি মান সম্মান যদি আদায় করতে না পারি, তাহলে আমার নামও তিন্নি নয়। এ কি করছো তুমি? এ কি করছো? তিন্নি ছাড়ো। এসো, নাটক করছে নাটক। তিন্নি, ছাড়ো। যে নাটকে তোমাকে নায়ক থেকে বানাবো খলনায়ক। ছেড়ে দাও। বাঁচাও! তিন্নি, ছাড়ো। বাঁচাও! আপনি আপনি আমায় বাঁচান জেঠামণি, নইলে রতিন দা আমার সর্বনাশ করে দেবে। মিথ্যে বাবা, মিথ্যে। তুমি যা দেখেছো সব মিথ্যে। আমি আমি নিজের চোখে যা দেখলাম তা যে কতখানি সত্য তা আমি তিন্নির কাছে জানতে চাই। আমি আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর রতিন দা আমায় কি যেন বলবে বলে আমাকে ডাকলো, আর আমিও কোথাও কোনো কিছু না ভেবে আমি চলে এলাম। আর তারপর রতিন দা আমাকে কুপ্রস্তাব দিতে লাগলো। আচ্ছা আপনি বলুন মেসোমশাই, আমি একটা আইবড় মেয়ে, আর আপনার ছেলে আমাকে বিয়ে করবে কিনা তার কোনো গ্যারেন্টি না পেয়ে আমি কেমন করে আপনার ছেলের সাথে শারীরিক সম্পর্ক? তোমায় আমি খুন করবো শয়তানি। রথি, সব কথা এখন আমার শোনা শেষ হয়নি। বলো মা তিন্নি, তারপরে আমি ওর প্রস্তাবে রাজি হইনি বলে আমাকে জোর করে। তুমি বিশ্বাস করো বাবা, এ সম্পূর্ণ মিথ্যে। এই অসভ্য নোংরা মেয়েটা জোর করে আমাকে। নারী নারী যে মায়ের জাতি রে, নারী মাত্র ওই যে ভোগের সামগ্রী নয়। এই নির্মম সত্যটা তুই ভুলে গেলি কেমন করে? বল বল ছেলেটাকে এইভাবে মারধর করছো? সরে যাও সোহিনী, তুমি সরে যাও। এ হতভাগাকে আজ আমি মেরেই ফেলবো। কেন, কি করেছে আমার রথি? একেই জিজ্ঞেস করে দেখো কি করেছে। কি করেছিস বাবা রথি? কেন তোকে তোর বাবা এইভাবে উত্তেজিত হয়ে মারছে, আর তিন্নি বা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কেন? বল না, তোর বাবা উত্তেজিত হয়ে তোকে মারধর করছে কেন? বলার ভাষা আজ আমার হারিয়ে গেছে মা। মিথ্যের মেয়ে আমার এই নিষ্কলঙ্ক জীবন আকাশটাকে ঢেকে ফেলেছে। তাই তো আজ আমি পরিস্থিতির শিকার হয়ে কোনো অপরাধ না করেও এই মেয়েটার শ্লীলতাহানির অপরাধে অপরাধী মা, অপরাধী। মিথ্যে মিথ্যে মিথ্যে। বরং ওই রথিনী আমার মেয়েকে বিয়ে করার জন্য আমার মেয়ের পেছনে ঘুর করছে। বাপি তুমি এসেছো? দেখো না, তুমি জানো বাবা, আর রতিন আমায় একা পেয়ে আমার শ্লীলতাহানি মামলা করব, মোকদ্দমা করব। বাবা। ছি 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 ছি, এ কি হাল করেছে তো! বলি পোশাক টোশাক ছিঁড়ে একেবারে একাকার। না জানি কতই না কষ্ট দিয়েছে। চল তোমা, এই অবস্থায় থানায় গিয়ে ওদের নামে আমরা ডায়েরি করব। দোহাই গজেন, আমার কথা শোনো। চুপ! আমি হলাম থুতু দিয়ে ছাতু গোলামা। এই বরাবরের হিসাবটা আমি ভালো করেই বুঝি, ঠিক আছে? একটু কথাটা বোঝার চেষ্টা করো ভাই। এই রথি তো তোমার ছেলের মতো, আর তাছাড়া ও সবেমাত্র একটা চাকরিতে জয়েন করেছে। এই সময় ও যদি কোনো থানা পুলিশি ঝামেলায় জড়িয়ে যায়, হয়তো
হয়তো ওর চাকরিটাই চলে যাবে। তাই বলছিলাম বেশ, বলি তাহলে এমন কিছু করো যাতে তোমার ছেলের চাকরিও বজায় থাকে আর আমার মেয়ের এই সম্মানও বজায় থাকে। ঠিক আছে? হ্যাঁ, মানে বলছিলাম, বলি তোমার এই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়েটা। ওকে আমি কখনোই বিয়ে করবো না। তাহলে জেলে যাওয়ার জন্য প্রস্তুত হও। হ্যাঁ হ্যাঁ, তাই যাবো। তোমার মতো একটা আগুনের গোলাকে আমার গোলার মালা করার চেয়ে জেলের ছেলে বসে চোখের জল ফেলা আমার কাছে অনেক বেশি সুখে। রবিন, ওরে ওরে তুই চুপ কর হতভাগা, তুই চুপ কর। দোহাই দোহাই গজের, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি একজন সাত্বিক ব্রাহ্মণ। সমাজে সমাজে আমার একটা বিশেষ সম্মান আছে। তাই তোমার মেয়ের সাথে আমার ছেলের এই অসবর্ণ বিবাহের সম্মতি দিলে ওরা ওরা যে আমায় সমাজচ্যুত করবে ভাই, সমাজচ্যুত করবে। এই ঠাকুর মশাই, বলে একদম থুতু দিয়ে ছাতু গোলার চেষ্টা করবে না। ঠিক আছে? দোহাই, হাত জোর করে বলছি, আমাদের একটু ভাববার সময় দিন, একটু ভাববার সময় দিন। এ বিয়ে আমাদের সমাজ কিছুতেই মেনে নেবে না, কিছুতেই মেনে নেবে না। নিকুচি করেছে সমাজে। মামনের ছেলে বলে মা ঈশ্বর মেয়ে নিয়ে ফুর্তি করতে দোষ নেই, আর বিয়ে করলে দোষ। বাবা 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 বাবা, চমৎকার চমৎকার। বাবা, এত কথার কি আছে বুঝতে পারছি না। আমার ওকে বিয়ে করার কোনো ইচ্ছেই নাই। নেহা, তুমি বললে। আচ্ছা বাবা, চলো না এদের সব কটার নামে থানায় গিয়ে বেশ করে একেবারে নালিশ করিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, তাই চল মা, তাই চল। যাবি না ওগো, আমি বলছিলাম একটু ভালো করে ভেবে দেখো। যেতে দাও মা, ওদের সাজানো নাটকটা এখন আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। তাই ওদের উদ্দেশ্য আমি কোনোভাবেই সফলতা দেবো না। আমি জেল খাটতেই যাবো। কিন্তু কিন্তু আমরা কোথায় যাব রে হতভাগা? তোর ভবিষ্যৎ গড়ার আশায় নিজেকে যে আমি তিল তিল করে নিঃশেষ করে দিয়েছি, আর সেই তুই যদি আমাদের জীবন থেকে এমনি ভাবে হারিয়ে যাস, তাহলে আমরা কি নিয়ে বাঁচবো রে রতি? কি নিয়ে বাঁচবো? ঈশ্বরে বিশ্বাস রাখো বাবা, দেখবে একদিন না একদিন এই মিথ্যের মেঘ সরিয়ে সত্যের সূর্য উঠবেই। সত্যের সূর্য যে অনেক দূরের রথে। ওগো, আমি বলছিলাম আমাদের ছেলের ভবিষ্যতের কথা, মান সম্মানের কথা চিন্তা না করে এই অসম্পূর্ণ বিয়ে কি তুমি মেনে নাও, মেনে নাও। তাই হবে সোহিনী, তাই হবে। আমার বহুদিনের সাধ ছিল আমার দুই মেয়েকে পাত্রস্থ করে আমি নিজে গিয়ে রথির জন্য একটা বৌমা নিয়ে আসবো। কিন্তু ওই নিয়তির অমোঘ বিধানে আমার সে আশা ভেঙে চূর্ণ হয়ে গেল। বাবা, সে আশা আমার ভেঙে। তুমি একটু শান্ত হও, চুপ করো। তাহলে এখন আমি কি করব? বলি থানায় যাব না বিয়ের আয়োজন করব? বিয়ের আয়োজনই করুন। না মা, না, এর চেয়ে তোমরা আমায় কোলা টিপে মেরে ফেলো মা। তোমরা এই কান লাগিয়ে এটাকে আমায় বিয়ে করতে বলো না মা, বিয়ে করতে বলো না। চুপ কর হতভাগা। ওরে তুই চুপ কর। এ তো তোর বিয়ে নয়, এই যে তোর চরিত্রের বলি, তোর ইচ্ছার বলি, আর আমার মান সম্মান আদর্শের বলি। এ ভুল তুই কেন করলি রে হতভাগা? কেন কেন কেন? বাবা, ওগো, তুমি শান্ত হও, তুমি একটু শান্ত হও। বলি তাহলে বিয়েটা আগামী লগ্নে খুব
না, আজই হবে। তবে কোনো লগ্ন পুরোহিত উলুস শঙ্খধ্বনি নয়। নির্জন শ্মশানে যেমন একটু একটু করে মৃতদেহ পড়ে, তেমনি মা তোমার ইচ্ছার আগুনে একটু একটু করে পুড়বে আমার রতির চোখ স্বপ্ন আশা আকাঙ্ক্ষা। एक बोतल पीला बोतल नशा चढ़ाबो, दुई बोतल पीला बोतल होश उड़ाबो। एक बोतल पीला बोतल नशा चढ़ाबो, दुई बोतल पीला बोतल होश उड़ाबो। तीन बोतल पीला बोतल होश उड़ाबो रे। अरे पिलाई देबो प्यार का निशा, छोड़ा पगला बनाबो। বাংলা নয়, বাংলা নয়, ইংলিশ আছে, ইংলিশ। পড়বে সালা, বাংলা কেনার পয়সা ছোট না, আবার বলছে ইংলিশ আছে, ইংলিশ। আরে কি বললি সুরি? বেজ্জত করে কথা বলবি না বলে দিচ্ছি। জানিস আমি ইচ্ছে করলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর পুরো দোকানটাই কিনে নিতে পারি। তাহলে ধার করে মালের দাম শোধ করছিস যে কেন রে? পারিনি কে বলেছে? আমি তো ইচ্ছে করেই দিইনি। কি বলিস সালা? ইচ্ছে করে দিসনি? কেন দেবো শালা? আগের মতন তোর মালে তো আর নেশা হয় না। আরে জল টল মিশাচ্ছিস না কি রে? এ সালা, সাবধানে কথা বলবি। সালা রাধার ঠেকের মতো সামরা মাল সালা বস্তির কোনো ঠেকে পাওয়া যায় না বে। আরে তার জন্যই তো আমি তোর থেকে বারবার ছুটে আসি, কারণ তোকে যে আমার বড় কাছের মানুষ। কি বলি তুই? আমার মদের মধ্যে একটু একটু করে জল মিশাবি, আর তাহলে তোর ওই পিড়িতে জল আর তোর যৌবনটাকে চাট বানিয়ে আমায় পরিবেশন করবি। আমি শালা তোর থেকে পার্মানেন্ট খদ্দের হয়েই রয়ে যাব। চল চল রাধা, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি জানোয়ার। ছাড়, ছেড়ে দে বলছি, ছাড়। ভেতরে চল। কোন ছাড়া? শালি বল, শালি বল, চালা ঢেমনা। আমরা তোর বোনের ভাতার। শালি 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 হতে চাইছে না তো ওকে নিয়ে চাপটা চাপটি করছি। আজকে আইনা লো ঢেমনা, এ তোর ওই আগুনে গলে গিয়ে আমরা আগুনে মাখামাখি করে নি। আমি ওই পিড়িতের আগুনে একটু ছেড়ে দিল। ভাগ এখান থেকে, ভাগ
তোমার ভিতরে মারছে এ আমাকেও দে। তোর ভিতরে মারার জ্বালা এই যৌবনের জ্বালা এই মিলে মিশে সবে কামার হয়ে যায় মানে বিষে বিষে বিষ হয় যেন জ্বালায় জ্বালায় জ্বালাময় এই যৌবন জ্বালা জুড়িয়ে যায় শালা হিজড়ে, তার আবার যৌবন। কেন খাবে না হিজড়ে বলে আমাদের কি এই ইয়ে থাকতে হবে এটা কি বলে সেগুলো আর এই শালা বলে কি না আমাদের বেলায় তোর এই সিগন্যালটাকে বলে ওর শরীরে কি যৌবন আছে আর আমাদের কি বিছুটি বন আছে যে চুলকোবে? ওই মনে বহুত অদ্ভুত ছক না এবার নে শখটা মিটিয়ে নে। এই চুপ কর ঢেমি, আমাদের লাগরের থেকে টাকাবি না। বলি তোরাই ভালোবাসতে জানি আর আমরা ভালোবাসতে জানি না বলি আই চলো না গো ভালোবাসা কাকে বলে চুপ করে দাও তোর এই ছোঁয়ায় আমার এই বুকের ধুকপুকিটা যেন আর ওই ধুকপুকিটার মাঝে আমরা তোকে জড়িয়ে তোকে জড়িয়ে ধরে বলবো, করেলে করেলে করেলে, সময় চলে গেলে আর পাবি করেলে করেলে সময় চলে গেলে আর আমার বিয়ের জন্য কি তুই হাসছিস না রাধা? তোর মনে পিতের বড় শখ এবার নে শখটা মিটিয়ে নে। ও শালারা হিজড়ে না হয়ে যদি মেয়ে ছেলে হতো তাহলে ওদের আমি কি চুপ কর ঢ্যামলা বলে হিজড়ে বলে কি আমাদের পয়সা দিবি না হ্যাঁ আমরা পয়সা দে। বুঝলি এই বলো সে বলছি ওর কাছে যা আছে সব ঝেড়ে না। বলে আমাদের ক্ষমতা দেখেছিস আর না দেখেছিস তো তোরা একদম বনগা শিয়ালদা লোকাল ট্রেনের চাপবি। আর যে ঢ্যামনা দিবে না তাকে এমন মজা দেখাবো যে বাপের জন্য আমাদের সঙ্গে লাগতে আসবে আসবে না না, না তোদের আমি একটা পয়সাও দেবো না। আর না দিবি তো খুলবো আর তারপরে আমরা তুলবো। কি কি করবি? আমার এই যৌবনের তালা আর তুই কি তুলবি? এই দরজা ফাঁকা। দেখে কানের ঝুমকা দেখে খোপার ফুলে দেখে চোখের কাজলে আমার ভরা জৈবনে কত চাকরা জৈবনে সবাই পাগল হয়েছে।
তাহলে ফুলের সৌন্দর্য কি সার্থক হয়? আমি কোনো ফুল নই গো বাবু মশাই, আমি একজন জলজীবন্ত মেয়ে মানুষ। বিয়ের আগে সব স্বাদ অস্বাদ যদি গ্রহণ করে ফেলি, তাহলে বিয়ের পর প্রেমের রঙে ধূসর হয়ে যাবে সৈকতদা। প্রেমের রং কখনো ধূসর হয় না বৃষ্টি। আমরা নিত্য নতুন রঙে রাঙাবো আমাদের প্রেমকে, আর সে অমর প্রেম দিয়ে সাজিয়ে রাখবো আমাদের মূল্যবান দুটি জীবন। তুমি আমায় কথা দাও যে যে কোনো পরিস্থিতির মধ্যেও কখনো তুমি আমাকে ভুলে যাবে না। আরে বাবা, এই জন্মে তো নয়, পর জন্মেও তোমায় কিন্তু আমি ভুলতে পারবো না বৃষ্টি। আর সেই সঙ্গে তোমায় আমি কথা দিচ্ছি, আগামী সপ্তাহে একটা বিশেষ নিউজ কভার করতে আমি কিন্তু বিদেশে যাচ্ছি, আর সেখান থেকে ফিরে এসেই আমি কিন্তু তোমাকে বিয়ে করব। সত্যি? তাহলে আমিও তোমায় কথা দিচ্ছি যে যে কোনো পরিস্থিতির মধ্যে আমিও তোমাকে কখনো ভুলবো না, ভুলবো না, ভুলবো না। দূরে কেন, আমাদের দুজনের মনের সম্পর্ক যখন পাকা হয়ে গেল, তখন আর দূরে কেন সোনামণি, কাছে এসো। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম যে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম যে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। ডেকেছে কে আগে, কি দিয়েছে সারা, কারণ রাগে কে নদী ডেকেছে কে আগে, কে দিয়েছে সারা, কারণ রাগে কে নদী সাহারা, কে বন্ধনে হারা, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম যে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। একবারে ফাতাবাতি তিন। এবার মোলে তু তো হব, রাতি গলে জ্বর পড়ব, বাচ্চা প্রাণে শাড়ি হয়ে, বলবো তোমার গলে তোমরা যে যাব আমারে। এবার মোলে তু হব, রাতি ঘরে জন্ম নেব, বাচ্চা প্রাণে শাড়ি হয়ে, বলবো তোমার গলে তোমরা যে যাব আমারে। এবার মোলে তু হব, এবার মোলে তু হব। দেখি তুই তুই এখানে কে নিবি ভুল? বলি কে নিবি ভুল? কে নিবি? তুই নিবি না গাছে আছে তুই পেলে নিবি? এটা এটা তুমি নাও। তুই এখানে কেন এসেছিস? কেন বল, কেন বল? ও একা একা বালি যাচ্ছে তো, তাই রাস্তাঘাটে যদি খারাপ কিছু হয়ে যায়, তাই আমি ওকে পৌঁছে দিয়ে দেবো। না, আমি আমি কি বোকা নাকি? যে ওকে আমি একা একা ছেড়ে দেবো? আমিও তঙেই দেবো।
না, তোর যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি ওকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। তাক, বোকা কোথাকার। বিয়ের আগে কে তেঁতুল বলি দেয় নাকি? কি বললি? আহ, তুই দা নালে ভাই, আমি যখন যাচ্ছি আমি তখন তোর বিয়ে লাগলে পাকা কোলেই আদবো। তুই 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 এই আরেকটা তক আছে বুঝলি, তুই এই তকটা তুলতে তুলতে তুই এগুলো বালি তোলে যা। কি বললি তুই? আমার কথা শোন ছোটদা, আমি পোকা কুতকাল। হ্যাঁ দাবি তো আরে সৈকত, যেও না, দাঁড়াও, যেও না, যেও না, দাঁড়াও। আমি কি বোকা নাকি? হ্যাঁ, নিজে না পেকে অপলকে পাকিয়ে দেবো। এই, ওকে ফেরাও, ফেরাও বলছি। না, ও এখন ওই চক্করটা তুলতে তুলতে বালি যাবে, আর আমি এখন বৃত্তিতে বিয়ে দেবো। মানে মানে না, আমি বলছিলাম এই ফুলটা কোথায় গুঁদবো? সামনে না তোমার পিছনে? সারা খচ্চর, ভুল দেওয়ার লোক পেলে না। কে বলেছে তোমাকে আমার সাথে যেতে? দেখি আমি না গেলে তোমাদের বিয়ের পাকা থেকে করবে। তুমি আমাদের বিয়ে ফাঁকা করবে? হ্যাঁ করবো, ভাই তোমাকে বিয়ে করতে করো, কিন্তু ইয়েটা কিন্তু আমি করলো। মানে ভাই যখন ঘরে থাকবে না তখন আমি বিড়াল হয়ে মাছ জাগবে, তাই না শয়তান? শুধু ডাকবো না, আমি ডাকবো। শালা, তুমি কি মানুষ? না না, তুমি তো বললে, তুমি একটু আগে বললে না তুমি তাহলে ইতলে পাকা, তুমি মাইলিয়া কইলে গাত পাকা, তা এতো না, এতো দেখি তোমার কোন পাকায় কত লত। তার আগে তোকে আমি আরে জানো না শয়তান, আমি নিজেই জানি না, তাই কাউকে কাঁদতে লাগলে আমার আনন্দ হয়, আর কেউ হাসলে তখন আমার মাথাটা গরম হয়ে যায়, তখন এই ঠান্ডা মাথায় আমার মাথায় যত ছোট শয়তান তখন তোরা আমার মাথায় আড্ডা মারে, তখন আমি মাথা ঠিক রাখতে পারি না, তখন আমি মানুষ কোন তুই আমাকে নিয়ে ফুর্তি করবি? গরম করে দে, আমাকে গরম করে দে। সৈকত, তুমি না হেলে হয়তো এই শয়তানটা। আর কোনো ভয় নেই বৃষ্টি, শয়তানটা মনে হয় জ্ঞান হারিয়ে ফেলেছে। ও যদি আমার দাদা নয় অন্য কেউ হতো, ওকে আমি উচিত শিক্ষা দিতাম। ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি বৃষ্টি, সৈকত, প্লিজ তুমি ওকে ক্ষমা করে দাও। হ্যাঁ চলো, আমি তোমাকে নিজে গিয়ে বাড়ি পৌঁছে দেবো। চলো আমি তোমার নিজে গিয়ে বাড়ি পৌঁছে দেবো। আমি জ্ঞান হারাইনি। আরে বোকারা কখনো জ্ঞান হারাতে পারে? হারায় না, জ্ঞান কুড়োয়। এখন আমি আমার এই মোবাইলের সব বাইক করতে সব দেখি। আমি তো চেয়েছিলাম ওই 5 জনের মতন আমি সুন্দরভাবে বাঁচতে, কিন্তু আমি বাঁচতে পারিনি। আমার ইচ্ছে ছিল ওই 5টা মেয়ের সাথে হাত ধরে আমি মেলাতে ঘুরতে যাব, কিন্তু আমার পকেটে পয়সা নেই। ওই শালা বাপটা আমাকে শয়তান সাজিয়ে দিল। ওইটা ও আমাকে খারাপ কথা শিখিয়েছে, খারাপ ইয়ে করেছে। আমি সালা হলাম একটা বোকা শয়তান, আমি সালা হলাম একটা বোকা শয়তান।